একটা দৃষ্টিশক্তি রয়েছে আচ্ছা, দেখার চোখ জন্য। বন্ধ করে দেখেন তো কোনো আলো রয়েছে কিনা। একবার বন্ধ করেন তো, আমার কিছু দেখতে পারতেছেন আপনি? জি না। প্রিয় দর্শক, আমরা আবারও চলে আসলাম প্রবাসী বিনোদন আড্ডায়। তো আজকের বিনোদন আড্ডায় আমাদের সাথে একজন ভাই যুক্ত হয়েছে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইমরান হোসাইন। ইমরান হোসেন, মাশাআল্লাহ, নামটা অনেক সুন্দর। ভাইয়া দেশের বাড়ি কোথায়? কুমিল্লা চৌদ্দগ্রাম। কুমিল্লা। ভাইয়া কিন্তু আমাদের পাশাপাশি জেলার, সমস্যা নাই। তো এখানে আপনি কত বছর ধরে আছেন? 5 মাস রানিং। মাত্র 5 মাস হয়েছে? জি ও আচ্ছা, বিষয় হয়েছে সবকিছু ঠিক আছে? জি বিষয় হয়ে গেছে 2 বছর। 2 বছরের জন্য বিষয় হয়েছে, মাশাআল্লাহ। তো এখানে আপনি কিসে কাজ করতেছেন? কিসে, কি কোম্পানিতে আছেন? এখন আমাদের নিজেদের কাজ করি, হ্যাঁ। জিপস এবং পেইন্টের। দুবাইতে দুই 2 মাস জব করছি পারফিউম কোম্পানিতে। এখানে আপনার কে রয়েছে? এখানে আমার আব্বু জেঠা কাকা সবাই সবাই থাকে এখানে। মাশাআল্লাহ, তাহলে তো এখানে অনেক মানুষ আপনার জন্য তো কোনো টেনশনে নাই। জি। আপনি এত নার্ভাস ফিল করতেছেন কেন, ঘামাচ্ছেন কেন, সমস্যা কি? হ্যাঁ, প্রথম প্রথম তো এই জন্য। কি মিডিয়ার সামনে প্রথম? জি আর কখনো কি এরকম মুখোমুখি হন নাই নাকি? জি না। বিয়ে করছেন? জি না। হ্যাঁ, জি না। বিয়ের কথা শুনে এত খুশি কেন আপনি? গার্লফ্রেন্ড আছে নাকি? জি না। গার্লফ্রেন্ডও নাই? জি না। কি বলেন, আপনি তো একটা সুন্দর মানুষ। কুমিল্লার যদি কেউ থেকে থাকেন, ওনার ভাইয়ের যদি কেউ পরিচিত থেকে থাকেন, ওনার কি কোনো গার্লফ্রেন্ড আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, ঠিক আছে? আমরা কিন্তু আপনার খবরটা পাবো, সত্যি কথাটা কিন্তু বলে দেন থাকলে, না হলে কিন্তু পরে জি না। কমেন্টে আপনার লিঙ্কটা দেওয়া হবে, আপনার ফেসবুক আইডি দেওয়া হবে, ওইখানে কিন্তু দর্শকে আপনাকে বলবে, ঠিক আছে? গার্লফ্রেন্ড আসলে সত্যি নাই নাকি? জি না না। তো বিয়ে করছেন কবে? হ্যাঁ, এই তো করিনি। বিয়ে করবেন কবে, মানে খেয়াল আছে কবে করার? আচ্ছা, যাই হোক ভাইয়া, ওই বিষয়টা নিয়ে একটু না বলার জন্য চাইতেছে। তো আমরা অন্য একটা প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে যে আপনার মানে প্রথমে আসার পরে এখানে প্রবাসী মানে যে 5 মাস চলতেছে, এটার ভিতরে কি কোনো সমস্যা ফিল করছেন কিনা? জবের একটু সমস্যা চলতেছে। জব নিয়ে, কাজ কাম জি নিয়ে একটু জি সমস্যা জি চলতেছে? জি। এমনিতে খাওয়া দাওয়া বা থাকা নিয়ে কোনো না কষ্ট না করেন কোনো নাই? সমস্যা নেই না। আচ্ছা ঠিক আছে, আমরা চলে আসছি প্রবাসী বিনোদন আড্ডায়। তো আমাদের আজকের বিনোদন আড্ডায় আপনার জন্য আপনাকে 3টা কোশ্চেন করা হবে। যদি আপনি 2টা প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আপনার জন্য একটা পুরস্কার রয়েছে। আপনি কি প্রস্তুত সেটার জন্য? পারলে ইনশাল্লাহ তাহলে অবশ্যই দিবেন নাকি? জি। আচ্ছা, আমি যদি আপনাকে বলি, সহজ একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে আমাদের যে চোখের কি নির্দিষ্ট কোনো আলো রয়েছে নাকি? চোখের হ্যাঁ। জি একটা দৃষ্টিশক্তি রয়েছে আচ্ছা, দেখার চোখ জন্য। বন্ধ করে দেখেন তো কোনো আলো রয়েছে কিনা। একবার বন্ধ করেন তো আমার সামনে। কিছু দেখতে পারতেছেন আপনি? জি না। হ্যাঁ। জি না। তো চোখের কি কোনো মানে আলো রয়েছে কিনা, নির্দিষ্ট কোনো আলো? নাই। চোখের নির্দিষ্ট কোনো আলো নাই? নাই। ঠিক আছে ভাইয়ার, ঠিক হয়েছে, ঠিক আছে। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে, আমি আপনাকে যদি বলি আপনাদের কুমিল্লার মানে সবচেয়ে শিল্পপতি একজন ব্যক্তির নাম বলেন, আপনি কি প্রশ্নটা কি মানে আমরা পাস করে দিব নাকি বলবেন? আপনি এত গামাচ্ছেন কেন, সমস্যা কি? কি অনেক বলতে বেশি পারতেছি না। নার্ভাস ফিল করতেছেন নাকি? বলতে পারতেছি না। যে কোনো একজন ব্যক্তির নাম জানা আছে আপনার? মানে কুমিল্লাতে যে কুমিল্লাতে মানে যে কোনো একজন শিল্পপতি, মানে অনেক ধনী আর কি ব্যক্তি। জানা নাই, আমরা পাস করে দিব প্রশ্নটা। জি। আচ্ছা যাই হোক, আপনাদের কুমিল্লাতে মানে বিখ্যাত খাবারটি কি? কুমিল্লা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মাতৃভান্ডার রসমলাই। সঠিক হয়েছে, ঠিক আছে। কুমিল্লাতে আমার জানা মতে হচ্ছে যে রসমলাই সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে সুস্বাদু একটা খাবার। সেটা কিন্তু আমি নিজেও খেয়েছি, অনেক ভালো লাগছে আমার থেকে। তো ভাইয়া অলরেডি আমাদেরকে 2টা কোশ্চেনের আনসার অলরেডি দিয়ে ফেলছে, ঠিক আছে। তো আমরা ভাইয়ের জন্য একটা গিফট সামগ্রী রয়েছে, ভাইয়াকে অবশ্যই গিফটটা দেওয়ার চেষ্টা করব। আপনি গিফটটা নেন। আপনাকে এই গিফটটা আপনার জন্য পাঠিয়েছে হচ্ছে আলানিং মেডিকেল সেন্টার থেকে, ঠিক আছে। আলানিং মেডিকেল সেন্টারটা কোথায় আপনি কি জানেন? আলানিং মেডিকেল সেন্টারটা আপনার হচ্ছে যে এখানে আপনার লাকি প্লাজা চিনেন কিনা? জি। লাকি প্লাজার উপরে দোতলায় সেটা, জি। ঠিক আছে। তো আপনি যে কোনো সময় আপনার এখানে বিদেশে আসার পরে যে কোনো সমস্যা যদি আপনি পড়েন, জি। অসুস্থ হন,
অবশ্যই সেখানে যাবেন, গেলে আমাদের প্রবাসী ভীষণ চ্যানেলের নাম বলবেন, অবশ্যই আপনার জন্য একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। জি ইনশাল্লাহ। অবশ্যই আমাদের নামটা বলবে, ঠিক আছে? জি যাওয়ার পরে তো আপনার গিফটটা পেয়ে এখন কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগতেছে নাকি? জি আচ্ছা, যাই হোক, ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো আপনি, যদি আমি বলি, এই যে বিদেশে আসার পরে ফ্যামিলির সবচেয়ে কাকে বেশি মিস করেন? আমার আম্মুকে। আপনার আম্মুর উদ্দেশ্যে কি বলার আছে? মন থেকে কোনো দোয়া নাই ওনার জন্য? মন থেকে তো আমার আম্মুর জন্য সবসময় দোয়া, এবং অলওয়েজ আম্মুকে মিস করি। হ্যাঁ। আমরা- আচ্ছা, যাই হোক, সবাই একটু মায়ের কথা বললে মানে বলতে পারে না আসলে, মায়ের উদ্দেশ্যে ব্যাখ্যা দেওয়ার মতো কারোই কোনো ভাষা নাই। মা শব্দটা হচ্ছে অনেক বিশাল বড়, সেটা আসলে এই ভাষাটার মানে ব্যাখ্যাটা কেউ দিতে পারবে না। যখনই যাকে বলি সবাই নিস্তব্ধ হয়ে যায়। সবাই সবার মন থেকে মায়ের জন্য সবসময় দোয়া করে। আমরা চাই সকল মা বাবা অনেক সুখে থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। আর ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা চাই ভাইয়ের প্রবাসী জীবনটা অনেক সুখে কাটুক। আল্লাহ হাফেজ।